Hey, what's up, guys? So nothing really. Basically একটা জাস্ট ঘটনা মনে পড়ছে, র্যান্ডম ঘটনা ইন লাইফস লাইক ওরকম একটা ঘটনা মনে পড়ছে। বিষয়টা হচ্ছে এরকম যে আই এম gonna pass out. I'm gonna pass the fuck out. Whatever. Anyway, একবার এক স্ক্যামার ফোন দিয়েছিল আমার আম্মুকে। তারা ফোন দিয়ে বলতেছে যে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি, এবং খুবই কনভিনিয়েন্টলি ফর দেম আমি ওই দিন, আফটার আ লং পিরিয়ড অফ টাইম, ওই দিন আমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছি, ঠিক ওই দিন। এবং বের হওয়ার ঠিক তাদের জন্য এতটা কনভিনিয়েন্ট হয়েছে, বা এটা ক্লোজ কারো দ্বারা করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ঠিক কনভিনিয়েন্টলি ফর দ্য স্ক্যামার্স বের হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় আমার মায়ের ফোনে ফোন আসে। ফোন আসার পরে বলে যে আপনার ছেলে গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, মনে হয় না বাঁচানো যাবে, তবে একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশনটা ডাক্তার এনে দিতে বলেছে, এটা দিলে নাকি বাঁচানোর সম্ভাবনা আছে। শুধু এটুকু বলছে। তো আমার মা তখন আবেগে মানে জ্ঞান হারিয়ে ফেলে একদমই, আর কি মানে ফিজিক্যাল না আর কি, মানে আর কি যেটা আর কি মানে মানসিকভাবে। তো সে সাথে সাথে আর কি হাহাকার করে ওঠে, ও আমার রুদ্র। তো তারা সেখান থেকে নাম পেয়ে যায় আমার, যে হ্যাঁ, তো বলতেছে যে হ্যাঁ আপনার পেশেন্টের নাম রুদ্র, এরকম আইডি কার্ডে লেখা আছে, আমি নাম্বার পেলাম ইসে কল লিস্টে, এরকম। তো একই সাথে আমার ভাই ভাই কথা বলতেছে যে ভাই আমি আসতেছি আসতেছি। তারা বলতেছে ভাই আসার সময় নেই, তাড়াতাড়ি এই নাম্বারে বিকাশে টাকা পাঠাই দেন। হ্যাঁ, দ্রুত ইঞ্জেকশন না দিলে বাঁচানো সম্ভবই না। তারা বলতেছে বাঁচানো সম্ভবই না, ইঞ্জেকশনটা দিলে যদিও কোনো একটা সম্ভাবনা থাকে। তো বলতেছে যে আমার বড় ভাই, সবাই প্যানিক করতেছে। এর মধ্যে হঠাৎ করে এদিকে আমার মামাকেও ফোন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করে হচ্ছে, অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, আমি সব সময় খুবই 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 সেফলি রাইড করার চেষ্টা করি। সব সময় হেলমেট পরি, সব সময় সেফটি প্রোটোকলস বাইকিংয়ের যেগুলো, এগুলো মেনটেন করে চলি। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ হচ্ছে আমার ওইভাবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করার কথা না, তাও শহরের মধ্যে, যদি আল্লাহ কপালে না রাখে। তো এর মধ্যে মা আমাকে ফোন দেওয়া হয়ে গেছে, অনেকে ফোন দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে আমার মায়ের মাথায় মেবি আইডিয়া আসলো যে এত মানুষকে ফোন দেওয়া হচ্ছে, রুদ্রর নাম্বার একটা ফোন দিই। তো রুদ্রর নাম্বারে ফোন দেওয়ার পর ফার্স্টে আমার পকেটে বসে বাজছিল ফোনটা, ভাবলাম ধরবো কি ধরবো না। তো তখন আমি বাইকে ছিলাম, মানে আমি বাইক চালাচ্ছি, এই জন্য আর কি আমি ভাবছিলাম যে ধরবো কি ধরবো না। তো একটা পর্যায়ে গাড়ি থামিয়ে আমি ধরলাম পরে আমার মাকে আমি মানে এতটা প্যানিকড অবস্থায় আমি কোনো সময় শুনতে পাইনি, বা এরকম অবস্থায় মানে ভাবিনি। বলছে যে মানে আমাকে গালিগালাজ শুরু করলো, গালিগালাজ করে বললো যে তুই কোথায়, এর মতো বললাম কি, তখন আমি ছিলাম হচ্ছে শেরে বাংলা মেডিকেলের সামনে। তো আমি বললাম যে আমি তো মেডিকেলের সামনে। আমার মা তো তখন মানে মেডিকেল শব্দটা শুনে আরও প্যানিকড হয়ে গেছে, একদম পুরাপুরি একদমই প্যানিকড হয়ে সে মানে সেও কথা বলার ইয়ে হারায় ফেলছে। এর মধ্যে মানে সে ফোন রাইখা দিছে বা কিছু একটা। তারপর ভাই আবার ফোন করছে, ভাই ফোন করে বলতেছে যে আবার গালিগালাজ, বলতেছে যে তুই কোথায়। পরে বলতেছি যে আমি মেডিকেলের সামনে, আমি একটা কাজে আসছি, একজনের সাথে দেখা করতে আসছি অনেকদিন পরে, আসতেছি আমি ঘন্টা দুয়েকের মধ্যে আসতেছি। তো বলতেছে তুই এক্ষুন বাসায় আসবি। এবং প্রচণ্ড, আমার বড় ভাইকেও আমি এতটা হাইপার হতে কখনো দেখিনি। যারা আমার বড় ভাইকে চিনেন তারা হয়তো জেনে থাকবেন যে সে কতটা শান্তশিষ্ট টাইপের। আমার বড় ভাইকেও কখনো আমি এত হাইপার হতে দেখিনি। তো আমি তো অনেকদিন পরে প্রথমত হচ্ছে বের হয়েছিলাম, আর দ্বিতীয়ত একজনের সাথে দেখা করতে বের হয়েছিলাম, তাকে একটুও সময় দিতে পারলাম না।
এইসব আফসোস এইগুলো নিয়ে তারপরেও আমিও প্যানিকড হয়ে গেছি, কারণ আমি ভাবছি যে বাসায় কি আকাম করে ধরা খেলাম আবার, মানে কি হলো এটা ভাবতে ভাবতে বাসায় গেছি। বাসায় উঠেই আইসা মানে দেখি যে আম্মু আমাদের জ্বরে ধরে কাইন্দে দিছে। পরে আস্তে আস্তে কাহিনী রিভিল হইলো যে এই অবস্থা। মানে জানি না কেন র্যান্ডমলি ঘটনা মনে পড়লো, বাট বি অ্যাওয়ার অফ দ্য স্ক্যামার্স। এই এদের থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন, চেষ্টা করবেন। আর যতটা সম্ভব আপনারা হচ্ছে আগে মানে আর কি কি বলে ওটাকে, যে ফ্যাক্ট যাচাই করার চেষ্টা করবেন, যে মানে যত দ্রুততা দেখবেন অত আপনারা একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন। সো পিস আউট, দিস ইজ ফাইজা ফ্রম ক্ষুদা লাগছে, লাভ ইউ অল।